প্রসবের পর পবিত্র হওয়ার সুন্নাহসম্মত পদ্ধতি কি? অনেকে বলে কোরআনে কারীম আসরের নামাজের পরে পড়া ঠিক নয়। কথাটা কতটুকু সত্য? বিয়ের খুতবা ও ইজাব ছাড়া শুধু কাবিন নির্ধারণের মাধ্যমে কি বিয়ে হয়ে যায়? স্ত্রী নিজের হালাল ইনকাম থেকে দান করার ক্ষেত্রে স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজন আছে কিনা? এরা স্কুটি চালাতে পারবে কিনা? কর্জে হাসানা না পেলে নিরুপায় হয়ে কারো কাছ থেকে সুদ ঋণ আনা যাবে? নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে মানুষ চলাচল করতে পারবে? কালো ছাড়া ভিন্ন রঙের বোরকা পড়লে কি গুনাহ হবে? আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালায়। নুসরাত মেহজাবিন সাদিয়া আপনি লিখেছেন, অনেকে বলে কোরআনে কারীম আসরের নামাজের পরে পড়া ঠিক নয়। কথাটা কতটুকু সত্য? সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত মন গড়া কথা। কোরআনে কারীমের তেলাওয়াত যে কোনো সময় আপনি করতে পারেন। দিন রাত 24 ঘন্টার কোনো সময় কোরআন তেলাওয়াত পড়া নিষিদ্ধ নয়। হ্যাঁ, অপবিত্র জায়গায় আপনি পড়বেন না, গোসল ফরজ হলে তখন পড়বেন না, সেটি ভিন্ন বিষয়। কিন্তু সময় হিসাবে 24 ঘন্টার কোনো সময় নেই যে সময় কোরআন পড়ার ব্যাপারে কোনো প্রকার নিষেধাজ্ঞা আছে। নাকিব খান আপনি লিখেছেন, প্রসবের পর পবিত্র হওয়ার সুন্নাহসম্মত পদ্ধতি কি? প্রসবের সিটা গায়ে বা কাপড়ে লাগলে করণীয় কি? পেশাব বসে করবেন, যাতে করে আপনার পেশাবের ছিটা গায়ে না লাগে, এবং যদি গায়ে লেগে যায় এবং ছিটাগুলো হয় যে শুয়ের আগাতে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছোট ছোট ছিটা, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। তারপরেও আপনি সম্ভব হলেও জায়গাটা ধুয়ে ফেলবেন বা মুছে ফেলবেন। ধুয়ে ফেলাই উচিত, ধোয়ার কিছু না থাকলে আপনি বিকল্প হিসেবে মুছে ফেলবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে পবিত্র থাকো। ফাইন্না আম্মাতা আযাবুল কবর মিনহু, বেশিরভাগ আযাবুল কবর হয়ে থাকে এই পেশাব থেকে পবিত্র না থাকার কারণে। বিধায় এটি আমাদের করা উচিত এবং চেষ্টা থাকা উচিত। নজরুল ইসলাম রিয়াজ আপনি লিখেছেন, বিয়ের খুতবা ও ইজাব ছাড়া শুধু কাবিন নির্ধারণের মাধ্যমে কি বিয়ে হয়ে যায়? না, শুধু মহানা নির্ধারণ করার মাধ্যমে বিবাহ হয়ে যায় না, বরং ইজাব এবং কবুল, অর্থাৎ প্রস্তাব একজন করবে, আরেকজন কবুল করবে। এক পক্ষ প্রস্তাব করবে, অন্য পক্ষ কবুল করবে, দুজন সাক্ষীর সামনে। এই বিষয় ছাড়া বিবাহ সম্পাদন হয় না। শাহিনা আক্তার আপনি লিখেছেন, স্ত্রী নিজের হালাল ইনকাম থেকে দান করার ক্ষেত্রে স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজন আছে কিনা? মোটেও প্রয়োজন নেই। তার সম্পদের সম্পূর্ণ একচ্ছত্র মালিকানা তার। ইসলাম আমাদের সম্পদের ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছে, পূর্ণ স্বাধীনতা দিয়েছে যে আমার সম্পদ আমি কোথায় ব্যবহার করবো না করবো সেটি আরেকজনের অনুমতির উপর নির্ভর করে না। জসিম আক্তার লিখেছেন, মেয়েরা স্কুটি চালাতে পারবে কিনা? যদি সম্পূর্ণ পর্দার মধ্যে থেকে স্কুটি চালানোর কোনো সুযোগ থাকে, তাতে তার পর্দার কোনো বরখেলাপ হবে না, শরীরের কোনো অংশ প্রকাশিত হবে না, পুরুষের দৃষ্টি আকৃষ্ট হতে পারে এবং তার শরীরে কোনো অঙ্গ ফুটে উঠতে পারে, এরকম কোনো আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি চালাতে পারেন। সফরের দূরত্বে তিনি যাবেন না, এই শর্তে। মাজুল ইসলাম আপনি লিখেছেন, কর্জে হাসানা না পেলে নিরুপায় হয়ে কারো কাছ থেকে সুদ ঋণ আনা যাবে? নিরুপায়ের অর্থটা কি? নিরুপায়ের মানে যদি এমন হয় যে তিনি এই ঋণটা না নিলে, সুদের ঋণটা না নিলে তিনি মারা যাবেন, এরকম পর্যায়ে হলে তার জন্য জায়েজ আছে। কিন্তু এরকম পর্যায়ে আপনার সৃষ্টি সচরাচর হয় না। সচরাচর আমরা নিরুপায় বলতে মনে করি আমার বিদেশ যেতে হবে, আমি পাচ্ছি না কারোর কাছ থেকে লোন, তাই বাধ্য হয়ে আমি এটা নিচ্ছি, জমি কিনতে হবে চাকরির জন্য। এটা তো আসলে নিরুপায় না। আপনি এটা ছাড়া আরও উপায় আপনার কাছে আছে। আপনি বিদেশ না গেলেও আপনি মরে যাবেন না। হ্যাঁ, আপনি একটু ভালোভাবে চলতে গিয়ে আপনি এই সমস্ত পদগুলো বাছাই করে নিচ্ছেন, এটাকে নিরুপায় বলে না। এটা হলো আপনার একটা অপশন। এর চাইতে হয়তো তুলনামূলকভাবে মন্দ অপশন আপনার কাছে আছে, সেটা গ্রহণ করবেন হারাম থেকে বাঁচার জন্য। বিধায় এটা নিরুপায় নয়। আতিকুল ইসলাম লিখেছেন, নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে মানুষ চলাচল করতে পারবে? নামাজি ব্যক্তির দৃষ্টির যে সীমানা, এটার বাইরে দিয়ে তিনি চলতে পারবেন। সাধারণত সুন্নাহসম্মত পদ্ধতি সালাত আদায় করলে সিজদার সীমানার দিকে তাকালে সিজদার পাশাপাশি আর সামান্য একটু জায়গা তার দৃষ্টির এরিয়াতে থাকে, তার বাইরে দিয়ে তিনি চলতে পারবেন। আফরোজা ইসলাম লিখেছেন, কালো ছাড়া ভিন্ন রঙের বোরকা পরলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। আপনি এমন বোরকা পরবেন বা এমন পোশাক পরবেন যেই পোশাক অন্য পরপুরুষের দৃষ্টিকে আপনার দিকে খুব বেশি আকৃষ্ট না করে, খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয়, এরকম পোশাক পরবেন। সেটা কালো হওয়াটা এখন আবশ্যক নয়, তবে খুব বেশি সেটা আপনার আকর্ষণীয় এবং খুব বেশি অন্যের দৃষ্টিকে কাটতে পারে এরকম যেন না হয়, সেদিকটা খেয়াল করবেন। সাদা হতে পারে, কালো ছাড়া অন্য কোনো সাধারণ যে কালারগুলো আছে যেগুলো খুব বেশি অন্যের দৃষ্টিকে আকৃষ্ট করে এমন না, এরকম কালার হতে পারে।